নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আমার গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার সালারে অবস্থিত সোনারুন্দি রাজবাড়ি। সেই সোনারুন্দি রাজবাড়িতেই গত কয়েক বছর ধরে চলছে একটা অনাথ আশ্রম, সানন্দধাম। আজকে আমি আপনাদেরকে সেই সানন্দধাম অনাথ আশ্রম ঘুরিয়ে দেখাবো। কি কেন ম্যাডাম, মোট কতজন আছেন এখানে বাচ্চা? 80-85 জন, ছেলে মেয়ে মিলে। আচ্ছা, আপনাদের এই সংস্থাটার নাম? সানন্দ অনাথ আশ্রম। এটার ঠিকানাটা একটু বলবেন? সোনারুন্দি, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে ওদের আবাসিক এটা, তাই তো? অনাথ আশ্রম, এখানে থাকা খাওয়া এখানে। আচ্ছা, মেইনলি কি মুর্শিদাবাদ জেলারই ছেলে মেয়ে না বাইরের জেলারও আছে? আচ্ছা, আদিবাসী বেশি। আচ্ছা আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত রয়েছে এইটা? মানে এখানে কোন ক্লাস পর্যন্ত স্টুডেন্টরা রয়েছেন? 10 অবধি। মানে ওরা কি কোথা থেকে পরীক্ষা দেয়? আচ্ছা, এখানে ওরা মানে থাকা খাওয়া পড়া আর হচ্ছে স্কুল হচ্ছে মানে রেজিস্ট্রেশন পাশে যে স্কুল আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইয়ে। আচ্ছা, স্টেট গভর্নমেন্ট। আচ্ছা আচ্ছা, সেখানে পড়াশোনা করে মানে ওখান থেকে পরীক্ষা দেয়। আচ্ছা, এটা আপনাদের রান্নার জায়গা। বাহ, আজকে ওর জন্য মাছ হচ্ছে নাকি? আচ্ছা, ও আচ্ছা, বাহ, চিকেন আজকে রবিবার বলে চিকেন নাকি? আচ্ছা আচ্ছা, দারুণ। আচ্ছা, এটা বাচ্চাদের রুম। আচ্ছা, ওদের রুমটা নিচ্ছি। তার নাম কি? অনিল মুর্মু, হেমব্রম। বাহ, কোথায় বাড়ি? হ্যাঁ, বোলপুরে। বীরভূম বোলপুরে। বাহ বাবা, আমি বীরভূম বোলপুরে আপনার আরেকটা ইয়ে দেখলাম, ভারত সেবা সংঘের একটা ওই আশ্রমের মধ্যে, অনাথ আশ্রম, প্রচুর আদিবাসী ভাই আর কি বোনেরা রয়েছে, প্রচুর বাচ্চা ওখানেও রয়েছে। কঙ্কালীতলা না, ওই জায়গাটার নাম মুলুক। হ্যাঁ, ভারত সেবা সংঘেরই আশ্রম, আশ্রমের ভিতরেই আর কি ITI কলেজ একটা রয়েছে, আর প্লাস হচ্ছে জানো মুলুকে আশ্রম আছে, ওই সেই আশ্রমের ভিতরেও একটা ইয়ে রয়েছে। আমি কিছু আপনাদেরকে ডোনেট করছি, আর হচ্ছে আমি আবেদন করব যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি কেউ কিছু ডোনেট করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি এখানে পেটিএম নাম্বার দিয়ে দেবো, বা আপনার যদি ফোনপে বা যা কিছু আছে ডিজিটাল পেমেন্টের যা অপশন আছে সেটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। তো কেউ যদি কোনো কিছু ডোনেট করতে চান তাহলে এখানে ডোনেট করতে পারেন, ঠিক আছে? ওরা এখানে স্নানের ব্যবস্থা। আচ্ছা, বাচ্চাদের দেখুন কত সুন্দর ওদের স্নানের ব্যবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আপনার সোনারুন্দি রাজবাড়িরই একটা অংশে আর কি এই অনাথ আশ্রম হচ্ছে, এবং এখানে হচ্ছে ওনাদের কাছ থেকে ভাড়া নেওয়া আছে। এটা মাসে 3000 টাকা ভাড়াতে। আচ্ছা, আচ্ছা, এটা মেয়েদের। আচ্ছা, এটা এর জন্য এইভাবে নেট দিয়ে ওদের সেপারেশন করা আছে। আচ্ছা, আচ্ছা, অফিস রুম আছে এবং এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। গুড।
আচ্ছা দিদি, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য এবং ঘুরিয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স, আমার লাস্ট ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে আমি মুর্শিদাবাদ জেলার সোনারন্দি রাজবাড়িতে পৌঁছেছিলাম। আমি যে পথে গিয়েছিলাম সেই পথটা হচ্ছে চাকদা থেকে কৃষ্ণনগর, সেখান থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কাটোয়া, কাটোয়া থেকে কেতুগ্রাম, পাচুন্দি হয়ে সোনারন্দি রাজবাড়িতে পৌঁছেছিলাম। ভিউয়ার্স, আমি সাধারণত যেই পথে যাই সেই পথে ফেরার ইচ্ছা থাকে না। আমি সাধারণত অন্য আরেকটা পথ খুঁজে বের করি যেই পথে ফিরব। সোনারন্দি রাজবাড়ি থেকে যে পথে আমি ফিরেছিলাম সেই পথটা ঠিক অন্য পথ। আমি সোনারন্দি রাজবাড়ি থেকে প্রথমে গঙ্গাটিকুড়ি রেল স্টেশনে যে রেলগেট পেরিয়ে আমি উদ্ধারণপুর গঙ্গাঘাটে পৌঁছেছিলাম। উদ্ধারণপুর গঙ্গাঘাট পেরিয়ে গোবরা, লক্ষ্মীপুর, আকন্দবেরিয়া, আশাচিয়া মোড় হয়ে পৌঁছেছিলাম 34 নম্বর জাতীয় সড়কে দেবগ্রাম। দেবগ্রাম থেকে আমি বেথুয়াডাহরি, কৃষ্ণনগর হয়ে চাকদায় পৌঁছেছিলাম। সেই পথ আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি গঙ্গাটিকুড়ি থেকে উদ্ধারণপুর গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। অসাধারণ একটা রাস্তা, দুপাশে দেখুন কত গাছপালা এবং সেই সঙ্গে সঙ্গে সবুজের সমারোহ। ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি উদ্ধারণপুর গঙ্গার ঘাটে। গঙ্গাঘাট পেরিয়ে আমি ওপারে যাব গোবরা, সেখান থেকে আকন্দবেরিয়া, আশাচিয়া এবং সেখান থেকে 34 নম্বর জাতীয় সড়কে পৌঁছাবো দেবগ্রাম। দেবগ্রাম থেকে চাকদার দূরত্ব 87 কিলোমিটার। বন্ধুরা, এই মুহূর্তে আমি দেবগ্রাম থেকে পৌঁছে গিয়েছি বেথুয়াডাহরিতে। আমি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, ডান দিকেই দেখতে পাচ্ছেন বেথুয়াডাহরি ফরেস্ট।
দীর্ঘ যাত্রা পথে কখনো কখনো একটু দাঁড়ায়, একটু চা খেয়ে আবার ফ্রেশ হওয়ার জন্য। ভিউয়ার্স, 34 নম্বর জাতীয় সড়ক থেকে বাঁদিকে একটা রাস্তা গ্রামের মধ্যে চলে গিয়েছিল। সেই রাস্তাটা দেখে আমি সেই গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার জন্য যখন ঢুকলাম, তখন দেখলাম এখানে এই সুবিশাল একটা হোটেল, সোনার বাংলা, কৃষ্ণনগরে অবস্থিত। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সোনার বাংলা হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে আবার 34 নম্বর জাতীয় সড়কে উঠবো। 34 নম্বর জাতীয় সড়কে যে জায়গাটায় আমি গিয়ে উঠবো, সেই জায়গাটার নাম মায়াপুর। সেটা বাহাদুরপুর রেল স্টেশনের খুব কাছে। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।